আপনার বাসার কেউ নেই? অন্য বাসায় আছে, সেখানে বিকেলে যাব। আচ্ছা, তাহলে আপনি যান এখন। সে তো যাবই, তার আগে একটা কাজ আছে। কি কাজ? আপনি কাজও করেন ভালো তো। এই কাজ সবাই পারে, দেখাচ্ছি, দাঁড়াও। নিশা চুপ করে বেডে বসে আছে। নীরব হঠাৎ করে নিশার কাছে এসে বসে নিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে গভীরভাবে চুমু দেয়। 5 মিনিট পর নিশাকে ছেড়ে দিয়ে কপালে ছোট একটা কিস করে। আপনি এত লুচু কেন? নিচের দিকে তাকিয়ে। কি বললে আমি লুচ্ছো? এখন সময় নেই, তাই কিছু বললাম না, রাতে দেখাবো আমি কি। বলেই বেরিয়ে পড়ল। নিশা বসে বসে ভাবছে কি করে পালাবে। একটু পর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো কাজের বুয়া রান্না করছে। নিশা কিছু একটা ভেবে আবার রুমে গিয়ে অনেক খুঁজে দুটো শাড়ি নিয়ে এলো। পেছন থেকে গিয়ে বুয়ার মুখ বেঁধে দেয়। তার টানতে টানতে একটা রুমে নিয়ে গিয়ে 2 হাত বেঁধে দিয়ে মহিলার শরীরটা খুলে অন্য একটা শাড়ি পেঁচিয়ে দেয় বুয়াকে। নিশা শাড়ি পরতে পারে না, তাই পেঁচিয়ে দিয়েছে। তারপর অনেক কষ্টে বুয়ার শাড়িটা নিজে পেঁচিয়ে পরে বুয়াকে রুমে লক করে মাথায় ঘোমটা দিয়ে মেইন ডোর দিয়ে বেরিয়ে পড়ে। নিশা যাওয়ার সময় অনেক ভয় পেয়েছিল, কারণ চারিপাশে অনেক গার্ড। নিশা এত কিছু না ভেবে চলে যাবে, তখনই একটা গাড়ি ঢুকে বাড়িতে। নিশা বুঝে যায় নীরব এসেছে, তাই সে তাড়াতাড়ি বের হতে যায়। জান, কই যাচ্ছ এভাবে? গাড়ি থেকে নেমে বলল নীরব। নিশা না শোনার ভান করে চলে যাচ্ছিল। তখন নীরব টান দিয়ে হাত ধরে। নিশাকে আর কিছু বলতে না দিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে যায় নীরব। নিশার হাত ধরে রেখে বুয়াকে রুম থেকে বের করে বাঁধন খুলে দেয় নীরব। আর কিছু টাকাও দেয়, তারপর চলে যেতে বলে। এরপর টেনে রুমে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে নিশাকে। তোর খুব সাহস না? পালাবি তুই? আমি থাকতে চাই না আপনার সাথে। যেতে দিন আমায়। কোথাও যাবি না তুই। বলেই কিছু খোঁজা শুরু করলো নীরব। তারপর ব্যালকনি থেকে একটা বেত নিয়ে আসে। নিশা তো ভয়ে দম যায় যায় অবস্থা। ভুল করেছিস, শাস্তি তো পেতেই হবে। প্লিজ মারবেন না। ভয় ভয় বলল। নীরব আর কিছু না বলে মারতে শুরু করে নিশাকে। নিশার কান্নার শব্দ তার কানে যাচ্ছে না। আর মারবেন না, আমার কষ্ট হচ্ছে, দয়া করুন। নীরব তাও নিশাকে মারতে থাকে। নীরব একসময় ক্লান্ত হয়ে নিশার সামনে বসে পড়ে। নিশার দেহটা পড়ে আছে নীরবের সামনে। রক্ত বের হয়েছে নিশার শরীর থেকে। নিশা আস্তে আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। নীরব নিশার সামনে বসে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। নিশাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয় নীরব। তারপর নিশার জামা চেঞ্জ করে একটা নাইটি পরিয়ে দেয় নীরব। নিশার শরীরে হট ব্যাগ দিয়ে ছেক দেয় ক্ষতস্থানে। তারপর মলম লাগিয়ে দেয় নীরব। নিশা এখনও চোখ খুলেনি। নীরব একভাবেই নিশার পাশে বসে আছে। রাত 9টা। নিশা আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে নীরব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দুপুরের কথা মনে পড়তে অন্য পাশে ঘুরে কেঁদে ওঠে নিশা। দেখো নিশা, কান্না বন্ধ করো। আর যদি ভাবো আমি তোমায় সরি বলবো, তাহলে ভুল ভাবছো। অন্যায় করেছো, তাই শাস্তি পেয়েছো। নিশার কান্নার গতি আরো বেড়ে যায়। আপনি কি মানুষ? এভাবে মেরে আবার এসব কথা বলছেন? আমি এমনই। আর একবারও কথার অবাধ্য হবার চেষ্টা করো না, তাহলে আরও খারাপ হবে। নিশা এবার রেগে যায়, এমনিতেই মারছে তাও এসব কথা। নিশা নীরবের দিকে ঘুরে শুইয়ে থেকে নীরবের কলার চেপে ধরে। কি করছো? ছাড়ো বলছি। আমার কলার ধরার সাহস কি করে হয় তোমার? ওই জানোয়ার, চুপ একদম। এমনিতেই এত মারছিস, তার উপর এত ডিমান্ড কিসের? একটা সরিও বলবি না? আর এসব কথা? ছাড়ো বলছি। আর একবার তুই করে বললে খারাপ হয়ে যাবে। কি করবি, মেরে ফেলবি? মার তাহলে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর একবার তুই বললে তোমাকে যে কি করব। কি করবি? হ্যাঁ, কি করবি তুই? এত সাহস? হুম। নীরব খেয়াল করলো নিশা এখনও তার কলার ছাড়েনি। আচ্ছা নিশা, তোমার তো অনেক সাহস, তাই না? আমার কলারটা আর একটু টান দিয়ে ধরো তো, দেখি কেমন সাহস। এটা কোনো ব্যাপার হলো? বলেই নীরবের শার্টের কলারটা টান দিল। অমনি নীরব নিশার মুখের কাছে পড়ে গেল। নিজের কাছে নিজেই ফেসে গেলে? মানে? নীরব একটু উঁচু হয়ে নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশা তো চোখ বড় বড় করে ফেলে এমন কাজে। নীরব কিস করতে করতেই নিশার জামার চেনে হাত চলে যায়। নিশা তো মাথা দিয়ে না করছে আর করছে। এখন নিজের উপর তার নিজেরই রাগ হচ্ছে। নীরব একটানে নিশার জামার চেনটা খুলে ফেলে। নিশার পেট থেকে কামিজটা সরিয়ে পেটে চুমু দিতে নিশা কেঁপে ওঠে। নিশা যেন বরফ হয়ে যাচ্ছে। কিছু বলার মতো শক্তি তার নেই। শুধু চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে আছে। নীরব নিশার পেটে চুমু খেয়ে নিশার বন্ধ চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আবারও নিশাতে মগ্ন হয়ে যায় নীরব। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে নিশাকে। অন্যদিকে নিশার বাড়ির সবাই নিশাকে খুঁজছে।
নীরবের বাসায়ও গেছে তারা, কিন্তু নীরবের আদেশে গার্ডরা ভেতরে ঢুকতে দেয়নি তাদের। আর পুলিশকে নীরব সব বলে রেখেছে, তাই কোনো সমস্যা হয়নি। পুলিশ নিশার বাড়ির লোকদের বলেছে যে এনকের বিবাহিতা বউ মিসেস নিশা, সো এনকের সাথেই থাকবে, এতে তাদের কিছু করার নেই। নিশার ভাই প্রায় পাগল বোনকে খুঁজতে খুঁজতে। নীরবের ফুপ্পি এখনও কিছু জানে না। রাত 10টা। নীরব উপর হয়ে ঘুমাচ্ছে। নিশা শাওয়ার নিয়ে সোফায় বসে আছে, গালে হাত দিয়ে। নিশা মনে মনে ভাবছে কি করবে, সেই লোকের কাছ থেকে পালানো অসম্ভব। তার বাড়ির সবাই কেমন আছে সেটা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে তার। নীরব ঘুম ঘুম চোখে উঠে দেখে নিশা গালে হাত দিয়ে বসে আছে। কি ভাবছো জান? আবার পালানোর প্ল্যান করছো বুঝি? কি নিশ্চুপ। হয়েছে? বাসায় একটা বার কথা বলতে দেবেন প্লিজ, মন খারাপ করে। নীরব কিছু একটা ভেবে বলে। আচ্ছা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশা নীরবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে মোবাইল দিল। নিশা ফোন পেয়ে সাথে সাথে তার ভাইকে কল দেয়। হ্যালো ভাইয়া। বোন, কই তুই? ঠিক আছিস তুই? ভাইয়া রে, আব্বু আম্মু কই? কেমন আছে ওনারা? কেঁদে কেঁদে বলল নিশা। তুই আগে বল, ঠিক আছিস তুই? ভাইয়া, আমাকে নিয়ে যায় এখান থেকে, থাকবো না আমি এই লোকটার সাথে। এই কথা শোনার সাথে সাথে নীরব ফোনটা নিয়ে নেয়। তোর সাহস কি করে হলো চলে যাওয়ার কথা বলার? আমি থাকতে চাই না আপনার সাথে। নীরব নিশার কথা শুনে নিশাকে টেনে আয়নার সামনে নিয়ে যায়। নীরব নিশার ওড়নাটা ফেলে দিয়ে বলে, তুই নিজেই দেখ, তোর পুরো শরীরে আমার স্পর্শ। এই মুখ আর এই শরীর নিয়ে কারো সামনে যেতে পারবি না। কেউ তো আর জানে না আমরা বিবাহিত, তাই তোকে কেউ মেনে নিবে না। নিশা নীরবের কথা শুনে আয়নার দিকে তাকালো আর মনে মনে ভাবছে, সত্যি তো আমার পুরো শরীরে এই লোকটার ছোঁয়া, কেউ মানবে না আমাকে। নীরব খেয়াল করলো নিশার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিশা, সরি, এভাবে বলতে চাইনি। নিশ্চুপ। সরি বললাম তো। সরি বলছেন কেন? সত্যি তো বলছেন। নীরব বুঝলো নিশা অনেক কষ্ট পেয়েছে, তাই বলল, জান, অনেক ক্ষুধা লেগেছে, চলো কিছু খাবো। আমার খিদা নেই। জানতে চাইনি। আপনি খান, আমি খাবো না। নীরব আর কিছু না শুনে নিশাকে কোলে করে টেবিলে নিয়ে যায়। খাবার বেড়ে নিশার সামনে খাবার ধরে। নিশা হা করো। বললাম তো খাবো না। নীরব জোরে এক ধমক দিল। নিশা ভয়ে খাওয়া শুরু করলো। নিশাকে খাইয়ে নীরব নিজেও খেয়ে নিল। তারপর আবারও কোলে করে রুমে নিয়ে আসলো। নিশা কিছুক্ষণ হেঁটে শুয়ে পড়ে। নীরব অফিসের কাজ করতে বসে যায়। প্রায় 1 ঘন্টা পর নীরব খেয়াল করলো নিশা শীতে কাঁপছে আর বাচ্চাদের মতো শুয়ে আছে। নীরব সব গুছিয়ে রেখে নিশার কাছে গিয়ে শুয়ে পড়ে নিশাকে বুকে নিয়ে। নিশা ঘুমের ঘরে আর শীতে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরব নিশার কপালে চুমু দিয়ে নিশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, একবার ভালোবেসে দেখো, পৃথিবীর সব সুখ এনে দেব তোমায়। নীরব সারা রাত নিশাকে দেখেই কাটিয়ে দেয়। সকাল 8টা বাজে। নিশা এখনো ঘুম থেকে ওঠেনি। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে ডাকছে। আর একটু ঘুমাই প্লিজ। দাঁড়াও, তোমার ঘুম বের করছি। নীরব এক মগ পানি এনে নিশার উপর ঢেলে দেয়। নিশা ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আপনি কি পাগল? এভাবে কেউ ঘুম থেকে উঠায়? আমি উঠাই। এখন কথা না বলে ফ্রেশ হয়ে আসো। নিশা আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। নিশা ফ্রেশ হয়ে এসে দেখে নীরব রুমে নেই, তাই সে নিচে চলে যায়। এবার তাড়াতাড়ি খাও, আমায় বেরোতে হবে। কই যাবেন? কলেজে ক্লাস নিতে। আমিও যাব। একদম না। তাহলে খাবো না। খাও বলছি। না না না। আচ্ছা নিয়ে যাব। নিশা কথাটা শুনে খুশি হয়ে তাড়াতাড়ি খেয়ে রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর নীরব রেডি হয়ে বসে আছে। হলো তোমার নিশা? 1 মিনিট। দূর, কি করছো? এ তো আমি আসছি। আসবেন না। নীরব রুমে ঢুকে শকড। নিশা নীল রঙের গাউন পরেছে, হালকা সাজে একদম ডলের মতো লাগছে। নীরব নিশাকে দেখলো, জামার চেন লাগাতে পারছে না, তাই সামনে এগিয়ে গেল। নিশা পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল। তখন নীরব নিশার একদম কাছে গিয়ে পেছন থেকে চুলগুলো সরিয়ে চেন লাগিয়ে দেয়। জানো, তোমাকে চকলেটের মতো লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। নিশা চোখ বন্ধ করে আছে, না চাইতেও ভালো লাগছে তার। নিশা কিছু বলল না দেখে নীরব সরে যেতে নেয়। তখন নিশা নীরবের শার্টের খামচে ধরে চোখ বন্ধ অবস্থাতেই। নীরব তো নিশার কাজে অবাক। নীরব বুঝতে পারছে নিশার মনে কি চলছে, তাই আর কিছু না ভেবে নিশার ঠোঁট আঁকড়ে ধরে। নিশাও সমান তালে তাল দিচ্ছে আজকে। নীরবের কলার ছেড়ে পেছনে হাত দিয়ে চুল শক্ত করে ধরে। নিশাও আজ নীরবের সাথে তাল মিলিয়ে ঠোঁট চুষতে থাকে নীরবের। এভাবে প্রায় 25 মিনিট কেটে যায়।
এখনো কেউ কাউকে ছাড়েনি, তারা যেন একটা ঘোরে আছে। হঠাৎ ফোনের শব্দে ঘোর কাটে দুজনার। নীরব ফোনের শব্দে বিরক্তি ভাব নিয়ে নিশাকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে। নিশা এখনো একই জায়গায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নীরব ফোনে কথা বলে দেখে নিশা লজ্জায় লাল হয়ে গেছে। যাই হোক, নিশা নিজে থেকে তাকে কিস করেছে এটা ভেবেই নীরবের ভালো লাগলো। নীরব নিশার কাছে গিয়ে চোখে হ্যাঁ। চুমু দিয়ে বলল, যান চলো, দেরি হয়ে গেছে এমনিতেই, আর এভাবে বেশিক্ষণ থাকলে কন্ট্রোল থাকতে পারবো না। নিশা এবার চোখ খুলে তাকায়। নীরব নিশার ঠোঁটে স্লাইড করছে আর বলছে, এখন চলো, রাতে সব পুষিয়ে দেব প্রমিস, বলে নিশা কেন যেন নীরবের কথা আগের মতো খারাপ লাগে না। নিশা আয়নায় নিজেকে আরও একবার দেখে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে নিশা মুচকি মুচকি হাসছে। এই হাসছো কেন? কিছু না, এমনি। ও, এরপর কলেজে সে দুজন নেমে পড়ে। নিশাকে নিয়ে নীরব সোজা ক্লাসে চলে যায়। এমনি লেট হয়ে গেছে। ক্লাসে ঢুকার পর সবাই হা করে নিশার নীরবকে দেখছে। নীরব কিছু বলার আগে নিশা বলে ফেলে, আমরা কাজিন। নীরব নিশার দিকে রাগি মুডে তাকিয়ে আছে। হোয়াট? নীরব ফোন বের করে দেখে সত্যি লিপস্টিক। তার মানে নিশা এর জন্যই হাসছিল। একবার চলো বাসায় মজা দেখাবো। তোমরা কথা বাদ দিয়ে বসো। নিশাকে একটা মেয়ের পাশে বসিয়ে দেয়। আচ্ছা, আপনার নাম কি? জিজ্ঞাসা করলো নিশা। আরশি, তোমার নাম কি? আমার নাম তো নিশা। একটা হেল্প করবা নিশা? কি আপু? আসলে এনকেকে আমি খুব ভালোবাসি। কি? ভয়ে বলতে পারি না, তুমি একটু বলে দিবা প্লিজ। শাকচুনি আমার বরের সাথে প্রেম করবি? কি শখ মনে মনে। কি ভাবছো? কিছু তো বলো। আচ্ছা বলবো। সত্যি? একটু তোমার স্যারকে এখানে আসতে বলো তো। কেন? বলবা তুমি পড়া বুঝো নাই। ওকে স্যার, আমি বুঝিনি এটা। নীরব আরশির কাছে গিয়ে জিজ্ঞাসা করে। কি বুঝিনি? নিশা তখন সুযোগ বুঝে দাঁড়ানোর ভান করে নীরবের উপর পড়ে যায় আর সুযোগ বুঝে নীরবের বুকে কামড় দেয়। আহ, সরি ভাই, আমি উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। তোর লাগেনি তো? নীরব রাগি মুডে নিশার দিকে তাকায়। নিশা তখন চোখ টিপ দেয়। তোমরা একটু বসো, আমি আসছি। বলে নিশাকে নিয়ে নিজের কেবিনে এসে দরজা লক করে দেয় নীরব। কি করছো এসব? কই, কি করলাম? অবাক হয়ে। নীরব বুকের দিকে ইশারা করে কামড়টা দেখালো। এটা কোনো ব্যাপার হলো? আপনি যে আমার সারা শরীরে কামড়েছেন তার বেলায়? ওইটাকে কামড় বলে না, অবাক হয়ে কি বলে তাহলে? লাভ বাইট বলে, বুঝেছো? আচ্ছা, আপনি একটু এগিয়ে আসেন তো। কেন? থাক, আশা লাগবে না। বলে নীরবের কাছে গিয়ে নীরবের পায়ে দাঁড়িয়ে নিচের ঠোঁটে জোরে একটা কামড় বসায় নিশা। নিশা কি করছো এসব ঠোঁটে? কেন, লাভ বাইট দিতাম বলে হাসা শুরু করে। দাঁড়াও দেখাচ্ছি। নিশা আর কিছু না শুনে দৌড়ে ক্লাসে চলে যায়। নীরব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে নীরবের মাথা গরম হয়ে যায়। নিশাকে ঘিরে আছে অনেকগুলো ছেলে। তারা নিশার সাথে কথা বলছে। কি হচ্ছে এখানে? যার যার সিটে বসো। সবাই ভয় পেয়ে যার যার সিটে চলে যায়। নিশা মাথা নিচু করে বসে আছে। এরপর ক্লাস শেষে নিশাকে নিয়ে বেরিয়ে পড়ে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আমাদের বাসার সামনে দিয়ে চলুন না, যদি আব্বু আম্মুকে দেখতে পাই। সরি, এটা পারবো না। নিশা মাথা নিচু করে অন্যদিকে ঘুরে বসে আছে আর নীরব গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ করে নিশা চেঁচিয়ে বলা শুরু করে, এই এই গাড়ি থামান। নীরব নিশার চেঁচানি শুনে গাড়ি থামায় আর তখন নিশা দৌড়ে চলে যায়। নীরবও পেছনে বেরিয়ে আসে। চাচা, এক প্লেট ফুচকা দেন, ঝাল করে। তখন নীরব এসে বলে, এসব খেতে এভাবে এসেছো? আমার প্রিয় খাবার। এসব খেতে হবে না, চলো। না। বলেই ফুচকা খাওয়া শুরু করে। নীরব নিশাকে দেখছে, ঝালে চোখ দিয়ে পানি পড়ছে। নিশা খাওয়া শেষে গাড়িতে গিয়ে বসে। নীরব টাকা দিয়ে গাড়ি চালানো শুরু করে। নিশা কথা বলছে না। এখন কথা বললে ঝালে মরে যাবে আর নীরব বকবে, তাই কিছু বলছে না। নীরব শুধু কাণ্ড দেখছে। বাড়ির সামনে এসে গাড়ি থামায় নীরব। নিশা দেরি না করে দৌড়ে চলে আসে। ভেতরে এসে ফ্রিজ খুলে ঠান্ডা পানি ভেবে ঢকঢক করে বিয়ার খেতে থাকে। ঝালের কারণে বিয়ার খাচ্ছে সে খেয়াল নেই নিশার। নীরব ভেতরে এসে দেখে নিশা নিচে নেই, তাই সেও উপরে চলে যায়। উপরে গিয়ে নীরবের চোখ কপালে। নিশা নীরবের সাদা রঙের শার্ট পরেছে, হাঁটু পর্যন্ত শার্টটা। বিয়ারের বোতল মাথায় নিয়ে নাচছে আর গান করছে নিশা। ওই শয়তান বড়রে, তুই খুব বাজি রে, বলছে আর হাসছে নিশা। নীরব বুঝতে পারে নিশা বিয়ার খেয়ে সব করছে। নিশা কি করছো? চলো শাওয়ার নিয়ে শুবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর এটা কি পরেছো?
নিশা তখন নীরবের কাছে গিয়ে ঠোঁটে হাত দিয়ে বলে, আজকে তোমায় খুব আদর করব। তুমি তো জানোই না কিভাবে আদর করতে হয়। নীরব এবার 100 বালতি ঝটকা খেলো। কি বলছে এই মেয়ে, মাথাটা একেবারেই গেছে। নিশা, তুমি কি বলছো এসব? চলো, ফ্রেশ হবে। বললাম তো না, তোমায় আদর করব বলেই বেডের ধাক্কা দিয়ে ফেলে দেয় নীরবকে। নীরব উঠতে যাবে তখন নিশা গিয়ে নীরবের উপরে উঠে বসে। নামও বলছি, তোমার সেন্স নেই এখন। নিশা নীরবের কথা না শুনে নীরবের আরো কাছে গিয়ে নীরবের কপালে গালে ঘাড়ে কিস করতে থাকে। এক পর্যায়ে নীরবের শার্টের বোতাম খুলে নীরবের উন্মুক্ত বুকে ঠোঁট ছোঁয়ায় নিশা। নীরব অনেকবার নিশাকে বাধা দিয়েছে। নিশার এমন কাণ্ডে নীরব নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। নিশাকে হ্যাচকা টান দিয়ে বেডে ফেলে দিয়ে নীরব নিশার উপর শুয়ে শরীরে সব ভর ছেড়ে দেয়। নীরব নিশার পুরো শরীরে চুমুতে ভরিয়ে দেয়। নিশার নখের আঁচড় দিয়ে নীরবের পিঠ বুক ছিলে গেছে, কিন্তু সেদিকে নিশার খেয়ালই নেই। সে নিজেই আজকে ভালোবাসায় মেতে উঠেছে, কোনো জোরাজুরি নেই। দুজনের মধ্যেই শুধু ভালোবাসাটাই কাজ করছে। রাত 8টা। নিশা টিপ টিপ করে চোখ খুলছে, মাথা ভারী হয়ে আছে। বেড থেকে উঠতে যাবে তখন খেয়াল হলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে আছে। তখন নিশা খেয়াল করলো সে নীরবের উন্মুক্ত বুকে। কাপড়ের কোনো অংশ নেই শরীরে। পরক্ষণেই নিশা কি করেছে তার মনে পড়ে যায়। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। তাও কোনো রকম একটা কাপড় জড়িয়ে ফ্রেশ হতে চলে যায় নিশা। গোসল করার সময় নিজের শরীরের দাগগুলোতে একবার হাত বুলিয়ে নিল নিশা। একবার সম্পর্কটা মেনে নিয়ে দেখি কি হয়। যেভাবেই হোক না কেন, বিয়ে তো একবারই হয়, মনে মনে ভাবছে নিশা। ফ্রেশ হয়ে এসে দেখে নীরব বেডে বসে আছে। নিশাকে দেখে নীরব খিলখিল করে হেসে দেয়। নিশা অবাক হয়ে নীরবকে দেখছে। প্রথম সে নীরবের হাসি দেখল। এভাবে হাসছেন কেন? রেগে বলল। নীরব নিশার কাছে গিয়ে চুল থেকে টাওয়েলটা খুলে নিশার কানের কাছে ফিসফিস করে বলে, বউ, তুমি যে এত রোমান্টিক আগে জানতাম না। বলে আবার হাসা শুরু করে। দেখুন, এখন আর কিছু দেখতে চাই না। আপনি উল্টাপাল্টা বুঝছেন কেন? আজব। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। বলেই চলে যাচ্ছিল। তখন নিশা নীরবের হাত ধরে আবারও সামনে আনে। কি হয়েছে? নিশা তখন নীরবের খালি বুকে হাত দিয়ে বলে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি না? নখের আঁচড়গুলো দেখিয়ে। দূর বোকামি, এগুলো কষ্ট হবে কেন? এগুলোই সবসময় তোমার কথা মনে করাবে, বুঝেছো? তাও দেখেন কেমন কেটে লাল হয়ে গেছে। থাক, আর কষ্ট পেতে হবে না। একটা কথা বলো তো, কি? তুমি আমাকে মেনে নিয়েছো? নিশা কিছু না বলে নীরবকে জড়িয়ে ধরে আর বলে, সব কিছু মুখে বলতে হয় নাকি? আপনার কি সেন্স নেই? নীরব নিশার উত্তর পেয়ে যায়। নিশাকে সামনে এনে বলতে শুরু করে, আজকে আমি সার্থক নিশা, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো, আর তুমিও আমাকে ভালোবাসো। নিশা কান্না করে দেয় আর বলে, আমায় ক্ষমা করে দিন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এসব বলো না, আমিও তো অনেক অন্যায় করেছি। থাক, অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসেন, অনেক ক্ষুধা লেগেছে। নীরব নিশার কপালে চুমু দিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে নিশা খাটের উপর বসে আছে আর কি যেন ভাবছে। কি হলো, কি ভাবছো এত? জানেন আজকে কি হয়েছে? করুণভাবে বলল নিশা। কি হয়েছে? আপনার ক্লাসের মেয়েরা আপনার উপর ফিদা। আমাকে আরশি বলেছে আপনার সাথে প্রেম করিয়ে দিতে। নীরব এবার নিশার সামনে যায়। তা তুমি কি বললে? আমি বলেছি আপনাকে বলবো। ও, তাহলে প্রেমটা করেই ফেলি। তুমি তো আর ভালোবাসো না। কি বলি তুই? দাঁড়িয়ে। এতে রাগ করেছো কেন? বলছি প্রেম করব। দাঁড়া, তোর প্রেম বার করছি। বলেই বালিশ এনে মারতে থাকে। নিশা থামো, মজা করেছি, এমন করো না। আমি এখানে থাকবো না। কোথায় যাবে? আপনার ফ্যামিলি যেখানে থাকে সেখানে। তাহলে আর প্রেম করতে পারবে না। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে নিশার। সত্যি মজা করছি, আর কান্না করো না বউ। তাহলে বলুন, আপনার ফ্যামিলির কাছে নিয়ে যাবেন? আচ্ছা, কালকে নিয়ে যাব। প্রমিস? ওকে, এবার চলো, খাবে। কোলে নিন, বাচ্চাদের মতো হাত বাড়িয়ে। নীরব মুচকি এসে নিশাকে কোলে নিয়ে নিচে যায়। নিশাকে খাইয়ে নিজেও খেয়ে নেয় নীরব। নিশা নীরবের আগে রুমে চলে আসে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীরব রুমে এসে নিশাকে কোলে করে বেডে এনে বুকে নিয়ে শুয়ে পড়ে। নিশা, আমাকে ছেড়ে যাবে না তো? মারলেও যাব না, আপনি ছাড়লেও না। এত দিনে যখন বুঝেছি আর যাব না। এমনিতেই আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আই লাভ ইউ জান। নিশা জবাবে নীরবে ঠোঁটে ছোট একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে
নিশা নীরব দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ব্রেকফাস্টটা ওই বাড়িতেই করবে। সকাল সকাল চলে যাবে ওই বাড়িতে। নীরব একটা শাড়ি এনে নিশার হাতে ধরিয়ে দেয়। এটা দিয়ে কি করব? মুখ গোমরা করে। এটা দিয়ে মানুষ কি করে? পরে। তাহলে আবার বলছো কেন? পরে আসো। আমি পড়তে পারি না। পালাতে গেলে সব পারো, তাই না? দেখুন, খোঁচা দিয়ে কথা বলবেন না। ওটা কোনো রকম পেঁচিয়ে পড়েছিলাম। আচ্ছা, তুমি আগে ব্লাউজ পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি। নিশা চুপচাপ ব্লাউজ পরে এসে নীরবের কাছে যায়। তখন নীরব ফোন চাপছিল। নিশার আসার শব্দ শুনে নিশার দিকে তাকিয়ে থাকে হা করে। এই যে, হানা না করে শাড়িটা পরিয়ে দিন। নীরব নিশার কাছে থেকে শাড়ি এনে পরাতে থাকে। কুচিগুলো গুজার সময় নিশার নাভিতে ডিপলি কিস করে আর বলে, নিশা, আমাদের ভালোবাসা থাকবে এখানে, আমাদের বেবিরা। মুয়া। নিশা এবার সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে একটু সরে গিয়ে দাঁড়ায়। নীরব নিশার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, এভাবে সরে এলে কেন? আপনার কথাগুলো বুকের তারের মতো বিচ্ছে, আর আপনি এত কাছে এলে দম বন্ধ হয়ে যেতে চায়। এমন হয় কেন? আর আমি কি এমন কি বললাম? বুঝবেন না আপনি। আচ্ছা, অন্যদিন বুঝিয়ে দিও, আজকে সময় নেই। পরে নিশার সম্পূর্ণ শাড়ি পেঁচিয়ে পরিয়ে নিচে চলে যায়। নিশা নিজেকে আয়নায় দেখছে। নিজের কাছেই নিজেকে সুন্দর লাগছে তার। দুহাতে চিকন দুটো চুড়ি পড়েছে, নাকে ছোট একটা পাথরের নোসপিন, কানে স্টোনের ঝুমকা, গলায় লকেট, চুলগুলো খোলা, একদম নতুন বউ বউ লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে নিচে নেমে আসে নিশা। নীরব সোফায় বসেছিল। নিশা গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, চলুন, এবার আমি রেডি। নীরব নিশার দিকে তাকিয়ে থমকে যায়। এটা কে? আপনি কি কানা? চোখে দেখেন না আপনার বউ? আজকে তো আমি শেষ। তোমাকে তো ক্যাডবেরি মতো লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। কি বলছেন এসব? পাগল হলেন নাকি? বউ, প্লিজ একটা কিস করো। নীরবের এমন কথায় নিশা ভ্যাবাচাকা খায়। কি বলছে এই লোক? এখন চলুন, পরে দিব। থাক, লাগবে না। বলেই তাড়াহুড়া ধুর, করে বাইরে চলে কখন যায়। রেগে যাই কিছুই বুঝি না। এরপর নিশাও গাড়িতে গিয়ে বসলো। সারা রাত নীরব কোনো কথা বলেনি। নিশা অনেক কথা বলেছে, নীরব তাও কিছু বলেনি। নিশার অনেক খারাপ লাগছে নীরবের এমন বিহেভে। গাড়ি গিয়ে থামে নীরবের বাড়ির সামনে। নীরব যখন গাড়ি থেকে বের হবে তখন নিশা নীরবের হাত টেনে ধরে নীরবের কোলে গিয়ে বসে। কি হচ্ছে, সরো, বের হব। রাগ করেছেন? না। কিস মি, মিস্টার নীরব। হোয়াট? থাক, লাগবে না, আমি দিচ্ছি। বলে নীরবের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নীরব তো ভ্যাবাচাকা খেয়ে যায়। এ মেয়ের হলোটা কি? এত ভালোবাসা! নীরব এত কিছু না ভেবে এক হাতে নিশার চুল ধরে অন্য হাতে নিশার খালি পেটে স্লাইড করতে থাকে। কিছুক্ষণ পর নীরবকে ছেড়ে দেয় নিশা। নীরবের কিছু বলার আগে কার থেকে বেরিয়ে পড়ে। নীরব নিশার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে নিশার হাত ধরে দরজার সামনে কলিং বেল বাজায়। দারোয়ান মালি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নীরবের ফুপ্পি দরজা খুলে অবাক হয়ে যায় আর বলা শুরু করে, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস? আবার ওর হাত ধরে আসিস কেন? একদমে বলল নীরবের ফুপ্পি। অপি ও নিশা, আমি বিয়ে করেছি ওকে। বিয়ে করেছিস মানে? তাহলে সিমির কি হবে? নিশা নামটা শুনে অবাক চোখে নীরবের দিকে তাকায়। সিমির কি হবে মানেটা কি? ওকে শুধু বোন মানি, আর কিছু না। তোমার সাথে এই নিয়ে পরে কথা বলি, এখন রুমে যাব। এই বলে নিশাকে নিয়ে রুমে চলে আসে নীরব। আপনাকে কিছু বলার আছে। জানি, কি বলবা। ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবে এই নিয়ে। নিশা আর কিছু বলল না, ঘুরে ঘুরে রুমটা দেখছে। অনেক বড় ঘর, খুব সুন্দর আর পরিপাটি। নিশার খুব পছন্দ হয়েছে। নিশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ও আই লাভ ইউ। কাঁধ থেকে চুল সরিয়ে পিঠে চুমু দিয়ে বলল। নিশা এবার ঘুরে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, সিমিকে? আমার বউ কি জেলাস ফিল করছে? আগে বলুন মেয়েটাকে। আমার ফুপির মেয়ে। উনি সিমির সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমি ওকে শুধু বোন ভাবি। আমাকে কখনো ছেড়ে দেবেন না তো? নীরবকে জড়িয়ে কান্না করে বলল, পাগলি, কাঁদছো কেন? আমি মরলেও তোমায় ছাড়বো না। এখন কান্না বন্ধ করে ফ্রেশ হয়ে আসো। না, আগে আমায় অনেক অনেক আদর করুন, যাতে আমার একটা প্রিন্স হয়। আর আপনি চাইলেও আমাকে না ছাড়তে পারেন। লজ্জার মাথাকে কথাটা বলে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে নিশা। নীরব তো হা হয়ে যায় নিশার কথা শুনে। শেষে কিনে এই পিচ্চিটি মা হতে চায়, তার বাবুর মা হতে চায়। এতটা ভালোবাসে তাকে। কি বললে আবার বলো তো? আর মাথা তুলো, আমার দিকে তাকাও। আপনি কি কানে শুনেন না? আবার জিজ্ঞেস করেন কেন? আমার লজ্জা করছে।
বুঝবেন না? নীরব নিশার মুখটা এবার সামনে আনলো, চোখ বন্ধ করে আছে মেয়েটা। ওই নিশু চোখ খুলো। না। নীরব এবার নিশার চোখে চুমু দিয়ে কোলে তুলে নেয়। এই এই কি করছেন? কিছু না, আপাতত ফ্রেশ করাতে নিয়ে যাচ্ছি। নিশা আর কিছু বলল না। নিশাকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে গেল নীরব ব্রেকফাস্ট করতে। নিশা তুমি বসো, আমি আসছি। নিশা চুপচাপ বসে আছে। নীরব কিছুক্ষণ পর তার ফুপ্পিকে নিয়ে আসলো। নিশা খেয়াল করলো ফুপ্পি তার দিকে তাকাচ্ছে না, রাগি মুডে বসে খাচ্ছে, তার সাথে কথাও বলছে না। নিশাকে ইশারা করে খেতে বলল নীরব। এরপর খাওয়া শেষ করে রুমে চলে গেল নিশা। নীরব কিছুক্ষণ পর রুমে এসে রেডি হতে শুরু করলো। কোথাও যাবেন? অফিসে কাজ আছে। ওহ, রুম থেকে বের হবে না, দুপুরে খাবার রুমে দিয়ে যাবে। আচ্ছা। নীরব নিশার কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন নিশা রুমে ছিল, কোথাও যায়নি। বলতে গেলে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে সে। রাত 10টা। নীরব এখনো বাসায় আসেনি। নিশা একা একা বসে আছে, ভয়ও করছে তার। হঠাৎ একটা মেয়ে সার্ভেন্ট এসে একটা প্যাকেট নিশার হাতে ধরিয়ে দেয়। কে দিয়েছে এটা? সার্ভেন্ট চলে যায়। নিশা প্যাকেটটা খুলে দেখে কালো রঙের নাইটি, সাথে লেখা বউ পরে এসো এটা। নিশা হেসে ওয়াশরুমে চলে যায়। তারপর নাইটিটা পরে চুলগুলো ছেড়ে দেয়। নিজেকে দেখে লজ্জা লাগছে তার। কি করে যাবে স্বামীর সামনে? নাইটিটার উপরের পার্ট নিচে হাঁটু পর্যন্ত, ওপরে কটি আছে, তাও লজ্জা লাগছে তার। অনেক কিছু ভেবে ওয়াশরুম থেকে বের হলো নিশা। রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার। কে আছেন? প্লিজ লাইট জ্বালান, ভয় করছে আমার। তখন কেউ হাতে একটা মোমবাতি নিয়ে সামনে দাঁড়ায় নিশার। নিশা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সামনের মানুষটা যে তার স্বামী। নীরব নিশাকে দেখে নিল একবার। নিশা মাথা নিচু করে নাইটি টানছে। এত টেনে লাভ নেই, বড় হবে না এটা। নিশা এবার নীরবের দিকে তাকায়। এই লোকটার মুখে কিছু আটকায় না। বউ, তোমার ইচ্ছা পূরণ করতে এত কিছু? মানে? নীরব মোমটা সাইড টেবিলে রেখে নিশাকে কোলে তুলে নিল আর কানে কানে বলল, ছোট প্রিন্সেস আনবো, তাই এত কিছু? কি? জি ম্যাম। নিশা নিজেকেই বকতে শুরু করলো। সকালে কি বলতে কি বলেছে, এখন নিশ্চিত তার রফা দফা করবে এই ছেলে। আমি এমনি বলেছি, প্লিজ নামান। তুই যাই বলো, আমার বেবি চাই। নিশাকে বেডে শুইয়ে নিশার পায়ে চুমু দেয় নীরব। নিশা চাদর খামচে ধরে আছে। নীরব নিশার উপর নিজের সব ভর ছেড়ে দিয়ে নিশার গলায় মুখ ডুবায়। নিশা যেন নীরবের ছোঁয়ায় পাগল হয়ে যাচ্ছে। নীরবের বুকে চুমু দেয় নিশা। সেও চায় স্বামীকে ভালোবাসতে। নীরব নিশার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নিশার হাত নীরবের শার্টের বোতামে চলে যায়। বোতাম খুলতে থাকে নিশা। নীরব উঠে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। নিশার নাইটিটার ফিতে খুলে নিশার পুরো শরীরে নিজের ছোঁয়া দিতে থাকে নীরব। নিশাও নীরবকে সমানভাবে আদর করছে। সব সুখ যেন নীরবের পেয়ে গেছে নিশাকে, নিজের করে পেয়ে। ফজরের আজানের সাথে সাথে নিশা ঘুম থেকে উঠে পড়ে। জীবনটা নতুন করে শুরু করবে আল্লাহর নামে। নিশা শরীরে চাদর জড়িয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে, এরপর অজু করে বেরিয়ে আসে, নামাজ পড়ে। নীরবের কাছে যায় নিশা। কত কষ্ট দিয়েছে মানুষটাকে, তবুও কত ভালোবাসে তাকে। ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি পড়ে গেল নিশার। এই যে স্যার, উঠুন বলছি। নীরব তাও বেঘরে ঘুমোচ্ছে। নিশা বুদ্ধি করে চুলের পানি নীরবের মুখে দিতে থাকে। নীরব ধরফরিয়ে ওঠে। কি করছো এসব? এত সকালে উঠেছো কেন? আপনিও উঠুন, নামাজ পড়বেন। এখন থেকে সব নতুন করে শুরু করবেন, বুঝছেন? নীরব কিছুক্ষণ নিশার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে গোসল করে আসে। নিশা নীরবের জন্য সাদা একটা পাঞ্জাবি বের করে, সাথে টুপি। নীরব ড্রেস পরে নিশার কপালে চুমু দিয়ে মসজিদে চলে যায় নামাজ পড়তে। নিশা রুম গুছিয়ে বের হয়ে দেখে ফুপ্পি ড্রয়িং রুমে বসে আছে। ফুপ্পি, কি করছেন? কিছু না, বসো এখানে। নিশা বসে আছে চুপ করে। আর নীরবের ফুপ্পি নিশাকে তার ফ্যামিলি সম্পর্কে সব জিজ্ঞাসা করে। নিশাও সব বলে দেয়। ফুপ্পি নিশার কাছ থেকে তার বাবার নম্বর নেয়। নিশাও কিছু না ভেবে নম্বর দিয়ে দেয়। রুমে যাও, নীরব একা আছে। না, উনি তো নামাজ পড়তে গেছে। কিছু না বলে চলে যায়। নিশা সার্ভেন্টদের হেল্প নিয়ে রান্না করতে থাকে। নীরব বাসায় এলে নিশা তার পেছন পেছন রুমে চলে আসে। নীরব খাটে আধা শোয়া হয়ে বসে আছে। নিশা এসে নীরবের উপর শুয়ে পড়ে। কি হয়েছে আপনার? নীরবের মুখের দিকে ঘুরে। কিছু না, এত সকালের ওঠার অভ্যাস নেই তো, তাই। থাক, এখন থেকে প্রত্যেক দিন উঠতে হবে। হুম। চলুন খাবেন। খাবো তো, আগে অন্য কিছু খাই। কি খাবেন? তোমার ঠোঁট।
নিশার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, যা কি বলেন, এমনি আমার শরীরে রফা দফা করে দিয়েছেন, পুরো শরীর লাল হয়ে গেছে। ওকে, ঠিক করে দিচ্ছি। বলেই নিশার ঠোঁটে গভীরভাবে কিস করে। নিশা ইচ্ছে করে নীরবকে অনেকগুলো কামড় দেয়। নীরবও নিশাকে কামড় দেয়। নিশা এবার না পেরে নীরবকে ধাক্কা দেয়। আপনি কি আমায় খেয়ে ফেলবেন নাকি? ঠোঁটে হাত দিয়ে। আমাকে যে কামড়ালে তার বেলায় হয়েছে, আর বলতে হবে না, চলুন খাবেন। নিশা নিচে গিয়ে খাবার সার্ভ করে দেয়। সবাই একসাথে খেয়ে নেয়। নীরবের ফুপ্পিও নিশার সাথে ভালো ব্যবহার করছে। নীরব রেডি হয়ে নিশার কপালে কিস করে অফিসে চলে যায়। প্রত্যেকদিন আসার সময় নিশার জন্য কিছু না কিছু নিয়ে আসে। খুব ভালোভাবেই কাটতে থাকে দিনগুলো। নিশা আর নীরব এখন দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বেশি সুখ যে কপালে টিকে না, এটা তো কেউ জানতো না। হঠাৎ একদিন নীরব অফিসে যাওয়ার পরে তুমি এখানে? ছল ছল চোখে। না ভাইয়া, আমি যাব না। রেহানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে নিশা। আগে কান্না থামা। ভাইয়া, আব্বু আম্মু কেমন আছে? আব্বুর অবস্থা খুব খারাপ, তাই অনেক কষ্টে এখানে এসেছি তোকে নিতে। নিশা এবার আরও জোরে কান্না করতে থাকে। ফুপিও সান্ত্বনা দিচ্ছে তাকে। বেশি সময় নেই, চল আমার সাথে। একবার ওকে ফোন করে জানিয়ে নেয়। আমি বলেছি তুই চল। নিশা যেভাবে ছিল সেইভাবেই বেরিয়ে পড়ে। ফুপি তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়, তাই কোনো গার্ড তাদের আটকায়নি। বাসায় পৌঁছে গেছে নিশা আর রেহান। ভাইয়া, আব্বু কই? রেহান ঠাস করে নিশার গালে চড় বসিয়ে দেয়। নিশা অবাক চোখে ভাইকে দেখছে। তুই আমাকে মারলি? ঠিক করেছি, আমি তোকে খুব কষ্টে বাসায় এনেছি। তোর ফুপি শাশুড়ি যদি ফোনটা না করতো আর সাহায্য না করতো। নিশা হতবাক হয়ে শুনছে। কি বলছিস তুই? ফুপ্পি তোকে এসব করতে বলেছে? না, উনি শুধু তোকে নিয়ে আসতে বলেছিল, তাই আমাকে সাহায্য করেছি। এসব করে তোদের কি লাভ? তোর ফুপি ওনার মেয়ের সাথে নীরবের বিয়ে দিবি, তাই এমন করেছে। আর নীরব খানের সাথে আমার বোঝাপড়া আছেই। মানেটা কি এসবের? আমি চলে যাব এখান থেকে। এতক্ষণে দুজনার চেঁচামেচি শুনে নিশার বাবা মা এসে পড়ে। নিশা গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আম্মু দেখো না, এসব কি বলছে ভাইয়া? রেহান, কি বলছিস এসব তুই? চুপ করো তোমরা। ঠিকই করেছেন রেহান। তার মানে তুমি সব জানতে আব্বু? সব জানি আমি। নিশা কিছু না ভেবে তার বাবার ফোন নিয়ে দৌড়ে গিয়ে একটা রুমে গিয়ে দরজা লক করে দেয়। নিশা, দরজা খোল, ফোন দে বলছি। নিশা তাড়াতাড়ি করে নীরবকে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আমি নিশা। কি হয়েছে তোমার? আমাকে ভাইয়া নিয়ে এসেছে, প্লিজ নিয়ে যান এখান থেকে। আর কিছু বলতে পারল না। রেহান দরজা ভেঙে রুমে এসে নিশাকে চড় মেরে ফোনটা নিয়ে নেয়। ভাইয়া এমন করিস না, আমি বাঁচবো না ওনাকে ছাড়া, যেতে দে আমায়। কান্না করতে করতে বলছে। তোকে আবার বিয়ে দেব আমি, রোহানের সাথে বিয়ে দেব, শুনেছিস? মরে গেলেও বিয়ে করব না, আমার স্বামী আছে, শুনেছিস তুই? নিশাকে টেনে উপরে নিয়ে লক করে দেয় রেহান। নীরব পাগলের মতো ড্রাইভ করে বাড়িতে আসে। নীরব তার ফুপ্পির কাছ থেকে সব শুনে ফ্লোরে বসে পড়ে। শেষে কিনা তার নিজের ফুপ্পি এমন করলো। দেখ, তোর ভালোর জন্যই এসব করেছি। এসব করে ভালো করেছো আমার। ছি পুপি। নীরব কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে নিশাদের বাসার উদ্দেশ্যে। নিশা ফ্লোরে বসে কান্না করছে। তার নিজের বাবা ভাই কি করে এমন করতে পারে ভেবেই বুক ফেটে কান্না আসছে। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর তার ভাই আসে রুমে। নিশা, উঠে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। খাবো না, তুই যা এখান থেকে। বেশি কথা বললে তোরই ক্ষতি। মানে? পরে বলবো। 5 মিনিটের মধ্যে নিচে আয়, না হলে। রেহান আর কিছু না বলে চলে যায়। নিশা ফ্রেশ হয়ে নিজের আগের একটা ফ্রক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নিশা। নিজের পুরো শরীরে নীরবে দেওয়া ভালোবাসার চিহ্ন। নিশা ওড়নাটা ভালোভাবে মাথায় দিয়ে নিচে নেমে আসে। সবাই খাবার টেবিলে বসে আছে। খেতে বসো। আমার ক্ষুধা নেই, তোমরা খেয়ে নাও। চুপচাপ খেতে বসো। এমন কি অনেক তামাশা করেছো? দেখো, আমি থাকতে চাই না তোমাদের সাথে। আমার স্বামী আসবে আমায় নিতে, চলে যাব আমি। ভুললেও এ ভুল করিস না, এখন খেতে বসতে বলছি। খুব রেগে বলল রেহান। নিশা ভয় পেয়ে খেতে বসলো। নিশার মা শুধু চোখ দিয়ে পানি ফেলছে। কি বলবে স্বামী সন্তান এমন। তুই তোর হাতের ছুরি আর নাকের ফুল খুলে ফেলবি, আর এভাবে মাথায় কাপড় দিয়ে আছিস কেন? তোর বিয়েটা মানি না আমরা, আগের মতোই থাকবি।
আর আজকে ডিভোর্স পেপার আনবো, সইয়ে দিবি একদমে, বলল রেহাম। নিশা হা করে ভাইয়ের কথা শুনছে। কি বলছে এসব ভাই? আমি মরে গেলেও সই করব না, আর নাকের ফুল চুড়ি তো খুলবই না। আমি বিবাহিতা, ভুলে যাস না। আমি জানি ইসলামে এসব পড়ার কোনো নিয়ম নেই, তাও আমি শখের বসে পড়ি, যাতে যে কেউ বুঝতে পারে আমি বিবাহিতা। বলার সময় চোখ দিয়ে শুধু পানি পড়েছে নিশার। রেহান নিশার কথা শুনে টেবিলে সব কিছু ফেলে দেয়। তখন বাইরে অনেক আওয়াজের শব্দ শুনে রেহানের থেকে চোখ নামিয়ে বাইরে যায়। বাইরে গিয়ে সবার চোখ কপালে। নীরব সব গার্ডদের মেরে দাঁড়িয়ে আছে। তার পেছনে অনেকগুলো গার্ড যারা নীরবের লোক। নিশার দেরি না করে দৌড় দিতে নেয়, তখন রেহান নিশার হাত ধরে ফেলে। ছেড়ে দে আমার বউকে। চোখ মুখ লাল হয়ে আছে, কপালে রগ ফুলে গেছে নীরবের। কিসের বউ? মানি না এই বিয়ে, চলে যা এখান থেকে। নিশা অবাক হচ্ছে তাদের এমন কথায়। সে ভাবছে নীরব কি করে তার ভাইকে চিনে, আর তার ভাই বা। রেহান কিছু বলার আগে নিশা রেহানকে হাত কামড়ে দিয়ে দৌড় দেয়। নিশা দৌড়ে সবার সামনে নীরবকে জড়িয়ে ধরে। তার মা, বাবা, ভাই যে আছে সেদিকে তার খেয়াল নেই। নীরবও শক্ত করে জড়িয়ে ধরে নিশাকে। আমার বোনকে টাচ করবি না, ছাড় বলছি, দূরের থেকেই বলছি। নীরব নিশাকে জড়িয়ে ধরে রেহানের দিকে একটা শয়তানি হাসি দিয়ে বলে, শ্বশুর শাশুড়িকে একটু ভেতরে পাঠাতো। কেন? সাহস থাকলে পাঠা। রেহান এবার রেগে তার বাবা মাকে ভেতরে যেতে বলে, আর নীরব ইশারা করে গার্ডদের পেছনে ঘুরতে বলে। কি হলো? ছাড় আমার বোনকে। নিশা নীরবকে জড়িয়ে ধরে আছে এখনো। তার আর কোনো দিকে খেয়াল নেই। নীরব রেহানকে অবাক করে দিয়ে নিশাকে সামনে এনে নিশার কপালে কিস করে। নিশার মাথা থেকে ওড়নাটা ফেলে দিয়ে নিশার চুল ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে নীরব। আচমকায় সবার সামনে এমন করায় নিশা ভ্যাবাচাকা খেয়ে যায়। নীরবের এমন কাজে রেহান রাগে গজগজ করতে থাকে। রাগে শরীর ফেটে পড়ছে তার। অন্যদিকে তাকিয়ে থাকে রেহান। 5 মিনিট পর নিশাকে ছেড়ে দেয় নীরব। নিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই বলেছিলি না নিশাকে টাচ না করতে? দেখ, তোর সামনেই আমি তোর বোন, আমার বউকে সম্পূর্ণ টাচ করেছি। তোকে তো আমি খুন করে ফেলবো। তোর সাহস কি করে হলো আমার বোনকে ছোঁয়ার? আমার বউকে আমি যেভাবে টাচ করেছি আর আদর করেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মামা ডাক শুনবি। আর এটা তো জাস্ট একটা কিস। কি বলছে এই খবিশ? নিজের তো লজ্জা নেই, আমাকে লজ্জায় মেরে ফেলছে, মনে মনে বলছে নিশা। রাগে চেঁচামেচি করতে থাকে। তার চেঁচামেচি শুনে ভেতর থেকে তার বাবা মা চলে আসে। কি হয়েছে রেহান? বাবা, আমি একে খুন করে ফেলবো। ট্রাই করে দেখতে পারিস। নীরব নিশার হাত ধরে যেতে নিলে শব্দ করে একটা গুলির আওয়াজ হয়। সাথে সাথেই নীরব মাটিতে পড়ে যায়। রেহান শুট করেছে নীরবকে। নিশা নীরবকে এভাবে গুলি লাগতে দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। নীরব নিশাকে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে। নীরবকে তার গার্ডরা হসপিটালে নিয়ে যায়। নিশাকে কোলে করে নিয়ে রুমে শুইয়ে দেয় রেহান। নিশার মা শুধু কাঁদছে আর ভাবছে তার ছেলের কাছে বন্দুক আসলো কোথা থেকে। ড্রয়িং রুমে বসে আছে রেহান আর তার বাবা। সবার সামনে এমন না করলেও পারতি। ঠিকই করেছি, বেশি করে ফেলেছে নীরব খান। এখন মরতে থাকুক। রেহানের সাথে পাঙ্গা এতদিন সব আড়াল থেকে করেছি, এখন সরাসরি করব। অন্যদিকে হসপিটালে নেওয়ার আগে নীরবের অনেক রক্ত পড়েছে। ইমিডিয়েট রক্ত লাগবে। নীরবের ফুপ্পি হসপিটালে বসে কাঁদছে আর গার্ডদের রক্ত আনতে পাঠিয়েছে। বেশি টাকা দিয়ে রক্ত কিনে এনেছে গার্ডরা। নিশা আস্তে আস্তে চোখ খুলে তার সামনে তার মাকে বসে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, মা গো, আমার স্বামী কই? উনি ঠিক আছে তো? আমি মরে যাব ওনাকে ছাড়া। মেয়ের এমন পাগলামো দেখে নিশার আম্মুও কাঁদতে থাকে। হঠাৎ নিশা তার মাকে সরিয়ে বমি করতে থাকে। নিশার মা মেয়ের এমন হঠাৎ বমি দেখে ঘাবড়ে যায়। নিশা কি হয়েছে তোর? নিশা বমি করতেই আছে। নিজের শরীর বিছানা ফ্লোর বমি করে ভাসিয়ে ফেলছে সে। নিশার মা নিশাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। নিশা এখনও কাঁদছে। অন্যদিকে নীরবের অবস্থাও তেমন ভালো না। অপারেশন চলছে। বাঁচবে কি মরবে ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে ডাক্তাররা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে নিশা। তবুও তার ভাই একবারের জন্য নীরবের খবর এনে দেয়নি। নীরবের অপারেশন করা শেষ। এখন অনেকটাই ভালো আছে, কিন্তু জ্ঞান ফিরেনি।
এর মধ্যে ফুপ্পি সিমিকে ফোন করে আসতে বলেছে। সকালেই চলে আসবে সিমি। রাত 10টায় ঘুম ভাঙে নীরবের। স্যালাইন চলছে। নীরব উঠতে চাইলে ফুপ্পি বাধা দেয়। কি করছিস তুই? অসুস্থ, উঠিস না। এতই যদি আমাকে নিয়ে ভাবতে তাহলে আমার সংসারটা শেষ করে দিতে না। তোর যোগ্য না মেয়েটা? তুই কই আর ওই মেয়েটা? প্লিজ চুপ করো তুমি, আর যাও এখান থেকে। আমি যাবও না, চুপ করে শুয়ে থাক। নীরব আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। সুস্থ হতে হবে তাকে। সকালেই নিশার কাছে যাবে সে। কথাগুলো ভাবতে থাকে নীরব। খুব সকালে নিশার ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে। শরীরটা বেশি ভালো যায় না। এতদিন কিছু বলেনি, নীরব টেনশন করবে দেখে। নিশা ফ্রেশ হয়ে নামাজ পড়ে। আল্লাহর কাছে নীরবের জন্য দোয়া করে। নিশার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। নামাজ পড়ে নিশা নিচে গিয়ে দেখে সবাই উঠে গেছে। তার মা রান্না করছে। বাবা আর ভাই সোফায় বসে আছে। গুড মর্নিং বোন। নিশা কিছু না বলে সদর দরজার সামনে যেতে থাকে। আম্মু, দরজায় তালা দেওয়া কেন? আমি বাইরে যাব, দরজা খোলো। কোথায় যাবি না তুই? আমি তো যাবই বলে দরজা টানতে থাকে আর কাঁদতে থাকে। লিসা থামো বলছি, কি পাগলামি করছো এসব? রেহান রেগে গিয়ে নিশার হাত টেনে ধরে। নিশা কিছু বলতে যাবে তখন জ্ঞান হারিয়ে রেহানের উপর পড়ে যায়। নিশার আম্মু দৌড়ে মেয়ের কাছে আসে। নিশা মা, কি হলো তোর, কথা বল। রেহান তার মাকে সরিয়ে নিশাকে কোলে করে রুমে নিয়ে যায়। সবাই নিশার ঘরে। মুখে পানি ছিটা দেওয়ার পরও নিশার জ্ঞান ফিরছে না দেখে চিন্তায় পড়ে যায়। রেহান বাধ্য হয়ে ডাক্তারকে ফোন করে। অন্যদিকে নীরব তার কিছু গার্ডদের নিশাদের বাড়ির উপর নজর রাখতে বলেছিল। একজন গার্ড নীরবকে ফোন দিয়ে বলে নিশাদের বাসায় ডাক্তার এসেছে। আমার নিশার কিছু হয়নি তো, আমি এখনই যাব। নীরবের ফুপ্পি সিমিকে আনতে এয়ারপোর্টে গেছে, তাই কিছু জানে না। নীরব নার্সের কথা কানে না দিয়ে হাত থেকে ক্যানোলাটা খুলে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। নিশাকে চেক আপ করে একজন মহিলা ডক্টর। নিশার বিয়ে হয়েছে কই মাস? আপনাকে নিশার জ্ঞান ফেরানোর জন্য আনা হয়েছে, বিয়ের কথা শোনানোর জন্য না। 3 মাস হলো উনি কনসিভ করেছে, বাট এতদিনে কেউ আপনার কিছু বুঝতে পারেননি। এটা কিভাবে সম্ভব? নিজের হাজবেন্ড কই? রেহান নিশার প্রেগনেন্টের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। রাগে শরীর ফেটে যাচ্ছে তার। নীরব খানের বংশধর তার বোনের পেটে। কিছুতেই এই বাচ্চা পৃথিবীতে আসতে দিবে না সে। বাচ্চাটা অ্যাবর্শন করাতে হবে আপনাকে। নিশার মা এবার রেহানের গালে ঠাস করে চড় দেয়। এতক্ষণে নিশার সেন্স ফিরে এসেছে। রেহান, তোর সাহস কি করে হয় অন্যজনের বাচ্চা নষ্ট করার কথা বলতে, যেখানে বাচ্চাটা তোর বোনের? মেনে নিচ্ছিস না কেন বিয়েটা? তোদের সমস্যা কি? নীরবের সন্তান এই পৃথিবীর আলো দেখবে না, বুঝেছো তুমি? নিশা অবাক হয়ে তার ভাইয়ের কথা শুনছে। তার মানে আমি প্রেগনেন্ট? এত দিনে কিছু বুঝতে পারলাম না। এমনি একটু মান্থলি প্রবলেম হচ্ছে ভেবে বসেছিলাম। যদি একটা টেস্ট করাতাম আগে, তাহলে আমার বাচ্চাটার এত কষ্ট সহ্য করতে হতো না। ভেবে পেটে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দেয় নিশা। আপনি আসতে পারুন, পরে কথা বলছি আপনার সাথে। ডাক্তারকে উদ্দেশ্য করে বলে নীরব। ডাক্তার চলে যায়। নিশা, তোকে বাচ্চাটা নষ্ট করতে হবে। নিশা এবার উঠে তার ভাইয়ের সামনে যায়। এই বাচ্চাটা আমার আর নীরবের ভালোবাসার চিহ্ন। আমার জীবন থেকে ওকে কিছু হতে দেব না। আর নীরবের সন্তান নষ্ট করার কোনো অধিকার নেই আমার। চোখ মুখ শক্ত করে বলল নিশা। যাই বলিস, নীরবের সন্তান পৃথিবীর আলো দেখবে না। দেখ ভা। নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রেহান ব্যালকনিতে যায়। গিয়ে দেখে নীরব তার গার্ডদের সাথে ঝামেলা করছে। সে বুঝতে পারছে নীরবকে এভাবে সরানো যাবে না। রেহান ভেতরে এসে নিশার সামনে দাঁড়ায়। কি হয়েছে নিচে? নীরব এসেছে? নিশা খুশি হয়ে নিচে যেতে নেয়। তখন রেহান হাত ধরে ফেলে। তোর বাচ্চাটাকে বাঁচাতে চাস তুই নিশা? হুম। তাহলে নীরবের সাথে এখন খারাপ ব্যবহার করবি, বলবি থাকতে চাস না ওর সাথে, ডিভোর্স দিতে চাস। নিশা ভাইয়ের কথা শুনে ফ্লোরে বসে কাঁদতে থাকে। মানুষ এত খারাপ কি করে হয়? নিশার বাবা মাকে অনেক আগেই রেহান নিচে পাঠিয়ে দিয়েছে। নীরবের সামনে রেহান আর তার বাবা দাঁড়িয়ে আছে। নিশাকে ডেকে দে। রাগে মুখ লাল হয়ে গেছে নীরবের। নিশা যাবে না তোর সাথে, তোকে ডিভোর্স দিতে চাই নিশা। ও রিয়েলি? চলে যাও এখান থেকে। নীরব গলা ফাটিয়ে চিৎকার করে নিশাকে ডাকছে। নীরবের ডাক শুনে চোখের পানি মুছে মুখ শক্ত করে নিচে আসে নিশা।
তার মা সাথে এসেছে। নিশা পাথরের মতো দাঁড়িয়ে আছে। চলো বাসায় যাবে বলে নিশার হাত চেপে ধরে, নিশা ঠায় একইভাবে দাঁড়িয়ে আছে। কি হলো চলো। হাত ছাড়ুন, যাব না আমি। কি বলছো এসব? ঠিকই বলছি, আমি মুক্তি চাই। নিশার কথা শুনে নীরব অনেক রেগে যায়। কি বললি তুই? আবার বল। চলে যান আপনি, মুক্তি দিন আমায়। নীরব এবার ঠাস করে নিশার গালে চড় দেয়। নিশার বুক ফেটে যাচ্ছিল কথাগুলো বলার সময়। এখন নীরবের এমন অবস্থা দেখে চোখ দিয়ে শুধু টপটপ করে পানি পড়ছে। ভালোভাবে বলছি দেখে এমন করছিস, এখন খারাপভাবেই বলবো। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। রেহান আর তার বাবা তো সেই খুশি। চল বলছি। জান প্লিজ এভাবে বলো না, চলো এখান থেকে মাথা ঠান্ডা করে। আপনি কানে শুনেন না? বলছি ডিভোর্স চাই আমি, মুক্তি দিন আমায়। নীরব এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশাকে আবারও টেনে চর বসিয়ে দেয়। মেয়েদের শান্তি হয়েছে, এখন যান এখান থেকে। বউ আমি জানি তোমায় এসব বলতে কেউ বাধ্য করেছে, তোমার চোখের পানিটা বলে দিচ্ছে। আমাকে শুধু শুধু রাগ দেখালাম, আমি শুধু শুধু রাগ দেখালাম। নিশা এবার চুপ করে আছে। রেহান আমার বউকে আমি নিয়ে যাব তোদের সবার সামনে থেকে। দেখা যাবে। নিশা তোর সাথে থাকতে চায় না, শুনেছিস? এগুলো তোদের শেখানো কথা। না। তোর সাথে আর কথা বলতে চাচ্ছি না। নিশার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত বড় খুশির খবর নীরবকে বলতে পারছে না সে বাবা হবে, এই কথাটা সে জানলো না। নীরব সবার দিকে তাকিয়ে নিশার কপালে কিস করে। নিশা কিছু বলছে না দেখে নীরব আচমকা নিশার গলা থেকে ওড়নাটা নিয়ে তাদের দুজনার মাথার উপর দেয়। সবাই নীরবের এমন কাজে অবাক হয়ে যায়। নীরব নিশার থুতনিটা উঁচু করে গলায় আর বুকে কামড় দিতে থাকে। নিশা তাও কিছু বলছে না দেখে নীরব আরো জোরে কামড় দিতে থাকে। নিশা আর সহ্য করতে পারছে না, খুব ব্যথা লাগছে তার। প্লিজ ছাড়ুন। নীরব একবার নিশার দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সব রাগ নিশার ঠোঁটের উপর ঝাড়তে থাকে নীরব। নীরবের এসব কাজ দেখে রেহান তার বাবা মাকে ভেতরে পাঠিয়ে দেয়। রেহান ভাবছে নীরব এত নির্লজ্জ কিভাবে হতে পারে। নীরব যা খুশি করুক, কিন্তু তার সন্তান পৃথিবীর আলো দেখবে না। কথাগুলো মনে মনে ভাবছে রেহান। নীরবের সব রাগ অভিমান নিশার ঠোঁটের উপর মেটাচ্ছে। নিশার তো দম যায় যায় অবস্থা, একসাথে এতগুলো কামড় আর সহ্য করতে পারছে না। নিশার শরীরে সমস্ত শক্তি দিয়ে নীরবকে ধাক্কা দেয়। নীরব আচমকা এমন ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। নিশা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। কিরে, কেমন লাগলো ধাক্কাটা? ধাক্কাটা দেখলি, ভালোবাসাটা দেখলি না। এখানে ভালোবাসার কি দেখলি? আমি যে সবার সামনে নিশাকে টাচ করলাম তখন কিন্তু নিশা কিছু বলেনি, শান্ত ছিল। তোর সাথে কথা বলাই বেকার, চলে যা। যাবো তো অবশ্যই, কিন্তু আমার বউয়ের যদি কিছু হয় দেখিস কি করি। কিছুদিনের মধ্যে আমি নিয়ে যাবো ওকে। রেহান কিছু না বলে চলে আসে। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির দিকে তাকিয়ে দেখে নিশা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীরবকে দেখে নিশা চোখ মুছে ভেতরে চলে যায়। নীরবও নিশার যাওয়ার দিকে তাকিয়ে চলে আসে। নিশা রুমে গিয়ে খাটে বসে কিছু একটা ভেবে আয়নার সামনে গিয়ে গলায় আর বুকে মলম লাগাতে থাকে। ব্যথায় জ্বলছে, কামড়ের দাগগুলো নীলচে হয়ে ফুলে গেছে। নিশা মলম লাগিয়ে একবার ঠোঁটে হাত দেয়, অন্য হাত পেটে দিয়ে বলতে থাকে, দেখ সোনা, তোর বাবা জানতেই পারলো না এত বড় খুশির খবরটা। তোর কথা শুনে কত খুশি হতো জানিস, খুশিতে পাগল হয়ে যেত। দেখিস আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। তারপর চোখের পানি মুছে পুরো শরীর ওড়না দিয়ে ঢেকে নেয় যাতে দাগগুলো না দেখা যায়। আম্মু কিছু খেতে দাও, মাথা নিচু করে টেবিলে বসে। নিশার আম্মু তাড়াতাড়ি করে নিশাকে খেতে দেয়। তখন রেহানার আব্বুও আসে খেতে। নিশার গলা দিয়ে খাবার নামছে না। না, আমাকে সুস্থ থাকতে হবে আমার বাচ্চাটার জন্য। ওকে আমি সুস্থ শরীরে পৃথিবীতে আনবই। কথাগুলো ভেবে চোখ মুখ খিচে খাওয়া শুরু করে। নিশা, খেয়ে রেডি হয়ে থাকবি, একটু পর রাহান আসবে। খেতে খেতে বলল, রুহান ভাই আসবে কেন? এমনি তোর সাথে দরকার। আর শোন, তোদের আমি বিয়ে দিব। তোর প্রেগন্যান্টের কথা রাহানকে বলবি না। ভাই তুই কি পাগল? কি বলছিস এসব? যা করছি তোর ভালোর জন্যই করছি। আর তোর সন্তানকে ঠিক রাখতে চাইলে আমার সব কথা শুনতে হবে তোকে। নিশা খাওয়া ছেড়ে চলে যায়। কি শুরু করেছিস? মেয়েটাকে শান্তিতে খেতেও দিলি না। আম্মু চুপ করো তো। অন্যদিকে নীরব বাড়িতে গিয়ে সব ভাঙচুর করতে থাকে।
ক্লান্ত হয়ে রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে নীরব। সেদিন তুই ভুল করেছিলি রেহান, আর তোর ভুলের শাস্তি তোকে দিয়েছি। আমার লাইফটা শেষ করতে চাচ্ছিস কেন এখন? অনেকক্ষণ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নীরব। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। হঠাৎ বুকের দাগগুলো দেখে মুচকি হাসে। নিশা জান, তুই যে আমায় কতটা লাভ করো, এই দাগগুলো তার প্রমাণ। খুব শীঘ্রই তোমায় নিয়ে আসবো। শার্ট পরে রুম থেকে বেরিয়ে যাই। নিশা চুপ করে বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। নীরবের সাথে কি সম্পর্ক ভাইয়ের ভেবে মাথা ব্যথা করছে তার। দরজায় আওয়াজ শুনে ওনা ঠিক করে উঠে দাঁড়ায় নিশা। কেমন আছো নিশা? দেখতেই তো পাচ্ছেন। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার সাথে কিছু কথা আছে আমার। জি বলুন। আমি সব জানি, তাও তোমায় বিয়ে করতে চাই। প্লিজ ফিরিয়ে দিও না। কেন পড়ে আছেন আমার পেছনে? আমার বিয়ে হয়ে গেছে, জানেন না? সব জানি, তাও বিয়ে করতে চাই তোমায়। বিকজ আই লাভ ইউ অ্যান্ড আই নিউ ইউ। আমি ভার্জিন না, আপনাকে দেওয়ার মতো কিছু নেই আমার। আমি একজনের ব্যবহারিতা। প্লিজ বিয়ে করবেন না আমায়। রুহান এবার নিশার হাত ধরে ফেলে। কি করছেন রুহান ভাই? হাত ছাড়েন। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? নীরব জানলে আপনাকে খুন করে ফেলবে। হাত ছাড়ানোর চেষ্টা করছে আর কথাগুলো বলছে নিশা। দেখো নিশা, তুমি ভার্জিন না হলেও সমস্যা নেই। আমি ভালোবাসি তোমায়, তোমাকে চাই আমার। হাত ছাড়ুন বলছি। ওকে, ছেড়ে দিলাম। এখন শান্ত হও বলে রুহান। নিশা না দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। রুহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে পড়ে। নীরব বাসা থেকে বের হবে তখন কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ও মাই গড, কেমন আছিস? সিমিকে সামনে এনে গাল টেনে জিজ্ঞাসা করে। ভালোই আছি, তুই কেমন আছিস দেবদাস? হোয়াট, কি বললি তুই? শুনলাম তোর বউ ছেড়ে চলে গেছে, তারপর যা হয়েছে সব শুনেছি আমি। তোর মা কি কি করেছে জানিস? বাদ দে তো আম্মুর কথা, উনি তো ছোট থেকেই আমাদের বিয়ে দিতে চাইতো, তাই হয়তো রাগে এমন করেছে, কিন্তু আমরা তো জানি আমরা শুধু ভাই বোন আর কিচ্ছু না। নীরব সিমির কথায় সিমির চুল টেনে বলে, ভালো বড় হয়ে গেছিস তো। ইয়েস ব্রো। আচ্ছা এখন ভাবির পিক দেখা। ফোনটা বের করে সিমির হাতে দেই। ওয়ালপেপারে পিকটা দেখে সিমি তো দা ভাই, সত্যি এটা ভাবি? মিথ্যা বলবো কেন? আসলেই এই পিচ্চি কিউট সুন্দর মেয়েটা তোর বউ, বিলিভ হচ্ছে না। আমি কি হ্যান্ডসাম না নাকি? সব মেয়ে আমার জন্য পাগল, জানিস? জানি। গুড। আচ্ছা দা ভাই, ভাবি চলে গেছে কেন? আমার শালাবাবু নিয়ে গেছে। কেন? জানিস আমার শালাবাবুকে? কে অভাগ হয়ে? রেহান, নিসার ভাই। মানে ওই গুন্ডা রেহান? হুম। আমার জন্যই এই সব হয়েছে। ধুর বোকা, কি বলছিস? রেহান জঘন্য একটা মানুষ, তাই শাস্তি পেয়েছে। তাও আমার জন্যই তো এসব হয়েছিল। দেখ সিমি, রোহান যে নাম করে মাফিয়া, এটা নিসা আর ওর আম্মু জানে না। বাট নিসার আব্বু সবটা জানে আর রেহানকে সাপোর্ট করে। 3 বছর আগে রেহান তোকে রেপ করতে চেয়েছিল, তাই আমি দেশের বাইরে থেকেই আমার লোক দিয়ে ওর অনেক টাকার ক্ষতি করাই। সেই প্রতিশোধ নিচ্ছে এখন। দা ভাই, আমরা ভাবিকে ঠিক নিয়ে আসবো, কিন্তু রেহান তোকে কিভাবে চিনলো? ও তো তোকে কখনো দেখেনি। রেহান টাকা লস করার পর আরও বেশি খারাপ কাজ করত। আর একদিন ওর একটা লোক একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাকে আমি শ্যুট করেছিলাম। পরে আমার সম্পর্কে খোঁজ নিয়ে সব জানতে পারে। ততদিনে আমার নিশার বিয়ে হয়ে গেছে। ওহো। পরে কথা বলি, এখন কিছু খেয়ে নে তুই, আমি আসছি। তুইও আমার সাথে খাবি? আমার ক্ষুধা নেই। চুপ করে আমার সাথে আয়। নীরবকে জোর করে খাইয়ে দেয় সিমি। এভাবেই কেটে যায় সারাদিন। নীরব অফিসে গিয়েছিল একটা কাজে। নীরব নিশার বাড়ির সামনে গাড়িতে বসে আছে। না, নিশাকে ছাড়া আজকে রাতটাও ঘুমাতে পারবো না। যেভাবেই হোক আমাকে নিশার কাছে যেতে হবে। নীরব তার গার্ডদের ফোন করে রেহানদের গার্ডদের সাথে ঝামেলা করতে বলে। গার্ডরা নীরবের কথা মতো কাজ করে। নীরব সেই সুযোগে পাইপ দিয়ে ব্যালকনি দিয়ে নিশার রুমে চলে যায়। রেহান আওয়াজ শুনে নিচে এসে দেখে গার্ডরা গন্ডগোল করছে। কি হচ্ছে এসব ধমক দিয়ে? সরি স্যার। রেহান বকাঝকা করে ভেতরে চলে আসে।
নীরব ভেতরে গিয়ে ফোনের লাইটটা অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে নিশা গুটিসুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে আছে। নীরব নিজের শরীর থেকে কোট, পা থেকে জুতা খুলে ওয়াশরুম খুঁজে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নীরব বেডে গিয়ে নিশার দিকে তাকিয়ে থাকে। দুদিনে মেয়েটার চেহারার কি হাল করেছে। কামড়ের দাগগুলো দেখে নীরবের বুক চিনচিন ব্যথা করে। নীরব নিশাকে সোজা করে শুইয়ে নিশার গলায় মুখ ডোবায়, কামড়ের জায়গায় চুমু দিতে থাকে। নিশা কারো ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে, আর চোখ বন্ধ রাখতে পারল না সে। আস্তে আস্তে চোখ খুলল নিশা। নিশা তার বুকের উপর কাউকে দেখে চিৎকার করতে যাবে, তখন নীরব নিশার মুখ চেপে ধরে ফোনের টর্চ চালায়। নিশা নীরবের হাত ছাড়িয়ে হাঁপাতে থাকে। আপনি জান। নিশার গলায় স্লাইড করতে করতে। কি করছেন কাপা কাপা গলায়? চুপ। জানো এই 2 দিন আমি একটু ঘুমাতে পারিনি, তোমাকে ছাড়া ঘুম আসে না। প্লিজ চলে যান। নীরব এবার নিশাকে শুইয়ে নিশার উপর ভর দেয়। আহ, কি বলো? ব্যথা পাচ্ছি। নীরব এবার একটু কম ভর দেয় নিশার উপর। যান এখান থেকে। বললাম তো চুপ। নিশা আর কিছু বলল না। সে মনে মনে ভাবছে, এখানে তো আর কেউ নেই, সারা রাত আসবেও না। থাক না নীরব এখানে। জান প্লিজ একটু ভালোবাসবা। কই কি কি বলছেন? থাক আমি করছি। এই না। নীরব নিশার কথায় কান্না দিয়ে নিশার গলায় মুখ ডুবায়, আদরে আদরে ভরিয়ে দিতে থাকে নিশাকে। নিশাও কিছু বলছে না। 2 দিনে অনেক কষ্ট দিয়েছে স্বামীকে। রাত প্রায় 1টা বাজে নিশার বুকে শুয়ে আছে নীরব। নীরবের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে নিশা। নিশা নীরবের কপালে চুমু দিয়ে নীরবের একটা হাত নিজের পেটে রাখে। আই লাভ ইউ নীরব। আমি জানি না আমি ভুল করছি নাকি ঠিক। যা করছি আপনার আর বেবির জন্যই করছি। মনে মনে কথাগুলো ভাবছে নিশা। এসব ভাবতে ভাবতে নীরবকে আরও শক্ত করে নিশা ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালে নিশার ঘুম ভেঙে যায় আগে। নিশা নীরবের দিকে একবার তাকিয়ে আরও কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে নিশা টাওয়েল পেঁচিয়ে বের হয়। সে ভেবেছে নীরব হয়তো এখনও ঘুমিয়ে আছে। নিশা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে আর চুল মুছছে। ও তুমি কি করছো এভাবে বেডে আচ্ছয় হয়ে বলল? এই এই, আপনি কখন জেগে গেছেন আর এভাবে তাকিয়ে আছেন কেন? লুচু কোথাকার। তুমি এভাবে দাঁড়িয়ে আছো আর আমি তাকালেই দোষ? ধুর, ওয়াশরুমে যাচ্ছি আমি। বলেই একটা গেঞ্জি আর প্লাজো নিয়ে আসে। এই দেখি কি নিচ্ছ এগুলো? বলে উঠে গিয়ে নিশার হাত থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে নেয়। তুমি এগুলো পরবে? হুম। তোর সাহস তো কম না। আবার কি হলো? এগুলো পরবি না তুই। দিন তো, আমি এগুলোই পরবো। আগে কত পড়েছি। আগেরটা আগে চলে গেছে, এখন আর পরবি না। সমস্যা কি আপনার? দিন বলছি। নীরব নিশাকে দেয়ালে চেপে ধরে। গাধি মেয়ে, এখন এই ড্রেস পরলে তোমায় মানবে না। কেন? অবাক হয়ে। নীরব নিশার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, জান তুমি কি আগের মতো আছো নাকি? মানে আমি কি মুটকি? আরে না, পড়তে মানা করছি, পড়বা না। কি জন্য পরবো না বলেন প্লিজ। নীরব নিশার কাছে গিয়ে বলতে থাকে। নিশা তো হা হয়ে গেছে নীরবের কথা শুনে। ছি ছি, কি বাজে আপনি, এসব কি বলছেন? সত্যিটাই বললাম, এখন পরবা নাকি এই ড্রেস তুমি বলো। না না, আমি অন্য কিছু পরবো। নীরব হাসতে হাসতে শেষ। সরুন, যাব। চলো, আমি রেডি করিয়ে দিচ্ছি। দরকার নেই। তুমি না বললেও আমি এখন তোমায় রেডি করিয়ে দেব। নিশা দাঁড়িয়ে আছে। নীরব গিয়ে ওয়ার্ড্রপ থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে আসে। আমি শাড়ি পরবো না। আমি পরাবো, ধরো এগুলো পরে আসো। না, পরবো না। ওকে আমি পরিয়ে দিচ্ছি। মানে? আমরাই তো। না না, দিন, পরে আসছি বলে ওয়াশরুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে উপরে টাওয়াল দিয়ে বের হই। নীরব বেডে বসে নিশার জন্য ওয়েট করছিল। নিশাকে দেখে নিশার কাছে গিয়ে নিশার উপর থেকে টাওয়েলটা নিয়ে ফেলে দেয়। আপনার কি লজ্জা নেই? কি করছেন? হাত দিয়ে নিজেকে ঢেকে। এমন ভাব করছো মনে হয় আমি পরপুরুষ। তোমার সব কিছু এমনিতেই দেখা শেষ আমার। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমার ছোঁয়া আছে, বুঝেছো? হয়েছে হয়েছে, আর বাজে কথা বলতে হবে না। শাড়ি পরান, মুখ ভেঙচি কেটে। নীরব মুচকি এসে শাড়ি পরাতে থাকে। কুচিগুলো পেটে গুজার সময় নীরব ইচ্ছে করে একটা চিমটি কাটে। আহ, কি করছেন? আমার সাথে সাথে কি বেবিদেরও কষ্ট দিবেন? একদমই বলে ফেলে। নীরব অবাক হয়ে নিশার মুখের দিকে তাকিয়ে থাকে। কি বললা তুমি? নিশার এতক্ষণে খেয়াল হয় সে কি বলেছে। প্লিজ বলো। নিশা চোখ বুজে একটা নিঃশ্বাস ফেলে। নীরবকে টেনে তার সামনে বসিয়ে দেয়। নীরব এখনও নিশার দিকে তাকিয়ে আছে।
নিশা চোখ দিয়ে পানি পড়ছে। নিশা নীরবের একটা হাত নিয়ে নিজের পেটে রাখে। নীরব এখনও হাঁ হয়ে তাকিয়ে আছে। আমি ঠিকই বলছি, আমি প্রেগনেন্ট। আপনি বাবা হতে চলেছেন। নীরব শুধু নিশার কথা শুনছে। নীরবের চোখ দিয়েও পানি ঝরছে। নিশা নিচে বসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি সরি, মাফ করে দিন আমায়। আমাদের বেবি আসবে, 3 মাস হয়ে গেছে। নীরব নিশার কাছ থেকে নিজেকে সরিয়ে আনে। আমি এতটা খারাপ? এত বড় খুশির খবর তুমি আমায় বললে না? বিশ্বাস করুন, আমি নিজেই জানতাম না। কালকে ডাক্তার বলেছে। নীরবের তখন মনে পড়ে কালকে বাড়িতে ডাক্তার এসেছিল। তাহলে কাল বললে না কেন? নিশা এরপর নীরবকে সব কথা খুলে বলে। রেহান তাকে যা যা বলেছিল, এমনকি রেহানের কথাও বলে দেয়। রেহানকে তো আমি শেষ করে দেবো। ওর এত বড় সাহস আমার বাচ্চার ক্ষতি করতে চায়। আগে বলুন তো, আপনাদের কিসের দুশমনি? নীরব নিশাকে সব খুলে বলে। নিশা সব শুনে ধপ করে বসে পড়ে। আমার ভাই এত খারাপ? ছি। প্লিজ শান্ত হও। আর কত কাঁদবে? আমার ভাই এমন আগে জানতাম না। সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। প্লিজ আর কেঁদো না। নিশা আরও কান্না শুরু করে। নীরব এবার নিশাকে কোলে নিয়ে বেডে শুয়ে শাড়িটা ঠিক করে ঘুম পাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটা অনেক কাঁদছিল আর না পেরে জোর করে ঘুম পাড়িয়ে দেয় নীরব। এত কাঁদলে শরীর খারাপ করবে, সাথে বেবিদেরও ক্ষতি হবে। নীরব নিশার পেট থেকে শাড়ি সরিয়ে অনেকগুলো চুমু খায়। এরপর কপালে একটা কিস করে। আমি সব ঠিক করে দেবো আর এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাদের বেবি অনেক ভালোভাবে দুনিয়ার আলো দেখবে। আজকের দিনটা কত আনন্দময় হতো, কিন্তু রেহান আর ফুপ্পির জন্য হলো না। কথাগুলো ভেবে ফোন হাতে নিয়ে কাউকে একটা ফোন করে নীরব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে নীরব সোজা নিচে নেমে আসে। নীরবকে নিশার রুম থেকে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। তুই আবার এসেছিস? তোকে তো আজকে... চুপ, একদম চুপ। রাগে শরীর জ্বলছে নীরবের। নীরবের রাগ দেখে রেহান চুপ করে যায়। আমি সব জানি, তোর এত সাহস কি করে হলো? আমার বাচ্চার ক্ষতি করতে চাস তুই? বলে জিনিস ভাঙতে থাকে। নিচে চেঁচামেচির আওয়াজ শুনে নিশার ঘুম ভেঙে যায়। নিশা নিচে নেমে দেখে নীরব রাগে সব জিনিস তছনছ করে দিচ্ছে। নীরব, কি বলছেন? প্লিজ থামুন। নীরব নিশার কথা শুনে পেছনের দিকে তাকিয়ে দেখে নিশা ভয়ে চুপসে গেছে। তুমি উঠে এলে কেন? আপনি শান্ত হন প্লিজ। কি শুরু করেছিস তোরা? তুই একটা কথা বলবি না? আজকে তোকে খুন করে ফেলতাম। শুধু নিশার ভাই বলে বেঁচে গেলি। রেহান শুধু কথা শুনছে, কিছু বলার সাহস পাচ্ছে না। হঠাৎ দরজার সামনে এতটা লোক এসে দাঁড়ায়। নীরব তাকে খেয়াল করে এগিয়ে গিয়ে চেক বই নিয়ে আসে। লোকটাকে ইশারা করে চলে যেতে বলে। নীরব 10 কোটি টাকার একটা চেক লিখে রেহানের মুখে ছুঁড়ে মারে। তোর টাকা লস করিয়েছিলাম বলে তুই আমার পেছনে পড়েছিস। আজকে তোর টাকার 3 গুণ টাকা তোকে ফেরত দিলাম। আমার বা আমার ওয়াইফের আশেপাশে যেন তোকে না দেখি। রেহান নীরবের এমন কাণ্ডে থ মেরে যায়। নিশার বাবাও কিছু বলছে না। কি বলবে, বলার মতো মুখ নেই। নীরব নিশাকে নিয়ে সবার সামনে থেকে চলে আসে। আসার আগে আম্মুকে জড়িয়ে অনেক কান্না করেছে নিশা। নীরব নিশাকে নিয়ে 1 সপ্তাহ বাগান বাড়িতে থেকে আমেরিকা চলে আসে। আসার আগে সিমিকে সব বলে আসে। ফুপ্পির সাথে একবারও কথা হয়নি নীরবের। নীরব নিশাকে এখন আগের থেকে বেশি কেয়ার করে। নিশার জন্য 20টা সার্ভেন্ট বেশি রেখেছে, যাতে নিশার কোনো সমস্যা না হয়। অফিসে যাচ্ছেন? শার্টের বোতাম লাগাতে লাগাতে। আজকে যেতে পারবেন না। কেন, খারাপ লাগছে তোমার অস্থির হয়ে? না, বাট আপনার বাবুরা আপনার আদর খেতে চাচ্ছে। নীরব এবার ভ্রুকুচকে নিশার দিকে তাকায়। বাবুরা নাকি বাবুর আম্মু? যা ভাবেন, বাট এখন আদর করেন। নীরব নিশার সামনে গিয়ে নিশাকে কোলে তুলে বেডে শুয়ে নিশার উপর হালকা ভর দিয়ে নীরব উপরে শুয়ে পড়ে। নীরব গালে কপালে ঠোঁটে অনেক কিস করে। সরুন সরুন। কি হলো? আর আদর করলে কন্ট্রোল হারিয়ে ফেলবো। নীরব মুচকি এসে নিশাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। এভাবে দিনগুলো কেটে যায়। নীরব হাসপাতালের বারান্দায় পায়চারি করছে। নিশাকে হসপিটালে আনা হয়েছে ডেলিভারি করানোর জন্য। মেয়েটা ছটফট করছিল, কিন্তু বেচারা বুঝে উঠতে পারেনি। একসময় নিশা সহ্য করতে না পেরে যখন কান্না শুরু করে, তখন প্রায় পাগলের মতো হয়ে নিশাকে নিয়ে হসপিটালে আসে নীরব। হঠাৎ ডাক্তারের আওয়াজে পেছন ফিরে তাকায় নীরব। মিস্টার নীরব, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটাকে নীরবের হাতে দিয়ে, আর ছেলে বেবিটা নার্সের কাছে। আমার ওয়াইফ? আপনার ওয়াইফও ভালো আছে। নীরবের চোখ থেকে পানি ঝরছে, তবে এটা সুখের কান্না। পৃথিবীর সব সুখ সে পেয়ে গেছে। বাবুদের চুমু খেয়ে নিশার কাছে চলে আসে নীরব। নিশা চোখ বন্ধ করে আছে। মেয়েটার মুখ কালো হয়ে গেছে। বাবুদের বেবি দোলনায় শুইয়ে নার্স বাইরে চলে যায়। নীরব গিয়ে নিশার মাথায় হাত রাখে।
নিশা আস্তে আস্তে চোখ খুলে। নীরব, আমাদের বেবি। একদম ঠিক আছে ওরা। আমাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। বউ তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা জানা নেই আমার। আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি আজকে। আমিও অনেক খুশি, আর আপনার জন্যই তো মা হওয়ার অনুভূতিটা আজকে পেলাম। নীরব নিশার কপালে ঠোঁট ছুঁয়ে ঠোঁটে গভীরভাবে কিস করতে থাকে। এক সপ্তাহ পর নিশাকে বাড়িতে আনা হয়, আর 4 জন সার্ভেন্ট বাইরে দেওয়া হয়েছে বেবিদের জন্য। নিশা আর নীরব তাদের ছেলেমেয়ের নাম রেখেছে নুসাইবা, অদ্রি আর নিহান খান। এভাবে সুখে আরও 2 বছর কেটে যায়। বাবাই আম্মু মেলেছে। নীরব অফিস থেকে আসা মাত্র এই ছেলেমেয়ে দুটো নালিশ নিয়ে আসে। নীরবও হাসি মুখে ছেলেমেয়েকে কোলে তুলে নেয়। কে মেরেছে সোনা? নীরব একটু হেসে রান্নাঘরে গিয়ে নিশাকে হাসতে হাসতে বলতে থাকে, তুমি ওদের মেরেছো বলে? এই দেখি তোরা নাম আমার বরের কোল থেকে। সারাদিন জ্বালায় মারবো না তো কি করব? কথাটা বলে হড়হড় করে চলে আসে নিশা। নীরব বাচ্চাদের সোফায় বসিয়ে নিশার কাছে যেতেই কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। নীরব আর নিশা দরজার দিকে তাকে থ মেরে যায়। তোমরা এখানে? রেহান, সিমি, ফুপ্পি, নিশার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। রেহান দৌড়ে গিয়ে নীরবের পায়ের কাছে পড়ে কাঁদতে থাকে আর মাফ চাইতে থাকে। নীরব প্লিজ মাফ করে দে, আমার ভুল বুঝতে পেরেছি আমি। নীরব রেহানকে টেনে তোলে। ক্ষমা চাইতে হলে তোর বোনের কাছে চা, অনেক অন্যায় করেছিস ওর সাথে। রেহান নিশার কাছে গিয়ে ক্ষমা চাইতে নিশা রেহানকে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। ফুপ্পি ও নিশা আর নীরবের কাছে ক্ষমা চায়। দাভাই ওদের ক্ষমা করে দে। তোরা আসার পর থেকে আম্মু আর রেহান আব্বু তাদের ভুলটা বুঝতে পেরে অনেক কষ্ট পেয়েছে। রেহান নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। ওকে ক্ষমা করে দিয়েছি আমি। আমরা বিয়ে করেছি 6 মাস হলো। তোরা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে তাই বলতে পারিনি। নিশা আর নীরব সবাইকে ক্ষমা করে দেয়। নিশা তার বাবা মাকে জড়িয়ে ধরে বসে আছে। এর মধ্যে পুচকো দুটো খেলার ঘর থেকে গুটি গুটি পায়ে বের হয়ে আসে। নিশা বাচ্চাদের ডাক শুনে দৌড়ে গিয়ে ছেলেকে কোলে নেয় আর নীরব গিয়ে মেয়েকে কোলে নেয়। বাচ্চাদের দেখে সবাই গিয়ে বাচ্চাদের আদর করতে থাকে। দুজন এত মানুষ একসাথে দেখে কেঁদে দেয়। নীরব আর নিশা দুজনকে সামলে নেয়। দেশে ফিরবি না তোরা? না, আর তোরাও আমাদের সাথে এখানে থাকবি, সবাই একসাথে থাকবো। না, এটা কিভাবে সম্ভব? আমরা জানি না, তোমরা থাকবে আমাদের সাথে, এটাই শেষ কথা। সবাই নিশা আর নীরবের জোড়াজড়িতে তাদের সাথে থাকতে বাধ্য হয়। রাতে সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। নিশা বাচ্চাদের ঘুম পাড়িয়ে রুমে এসে অবাক হয়ে যায়। নীরব দাঁড়িয়ে আছে। ঘরটা পুরো তাদের বাসর ঘরের মতো সাজানো হয়েছে। এসব কি কি করলো? নীরব গিয়ে নিশাকে কোলে তুলে নেয়। আমি করেছি এসব বলে নিশাকে বেডে শুইয়ে দেয়। কি করছেন? ছাড়ুন। ছাড়বো না গো জান, তুমি আমায় কত সুখ দিয়েছো তুমি জানো না। তোমার জন্য আমি ফ্যামিলি পেয়েছি, বাবা হওয়ার সুখ পেয়েছি। নিশা চুপ করে নীরবের কথা শুনছে। আজকে ভালোবাসবে আমায়? নিশা নীরবের কপালে কিস করে মুখ লুকায়। এখানে আগের মতো লজ্জা পায় মেয়েটা। নীরব মুচকি হেসে নিশাকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। এভাবেই সবার সাথে সুখে কাটাতে থাকলো দিনগুলো। বাচ্চা দুটো প্রাণ সবার, খুব আদর করে সবাই। নীরব এখন আগের থেকে বেশি ভালোবাসে নিশাকে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের এমন হাসি খুশিই রাখে।